হর হর মহাদেব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। গুড মর্নিং সবাইকে। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা বেশ সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করেছি। বাড়ি যাওয়ার দিন, তো বাড়ি যাওয়ার দিন একটা ট্রেন, মানে রাতের ট্রেন ছিল। তো রাতের ট্রেন সফর করে সকালে নেমে গিয়ে তো এখন একটা হোটেলে খেতে বসেছি। প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল। বাড়ি আসার আগে জাস্ট এক সপ্তাহ ধরে ভীষণ শরীর খারাপ ছিল। তো এতটাই শরীর খারাপ ছিল যে উঠে বসারও ক্ষমতা ছিল না। তো তারপরে আবার জার্নি খুবই কষ্ট হয়েছিল। তো রাতের মধ্যে তো এখন এই যে ছেলেরা ধোসা খেলো, আর এখানে আমি এক কাপ শুধু চা খেয়েছি। আর একদম কিচ্ছু খেতে ভালো লাগছিল না, ভীষণ শরীরটা খারাপ। যেহেতু জ্বরের ওপরে মানে এসেছি, আর তার ওপর আবার এই ট্রেন জার্নি, মানে ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে এই যে চাটা খেয়ে একটু বিশ্রাম নিয়ে তো দুপুরেরও খাওয়া দাওয়ার করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আবার একটা ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে। তো মোট 3 দিন পুরো লেগে যায় বাড়িতে যাওয়ার জন্যে। তো মানে এক সপ্তাহ আগে এতটাই পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছিলো, উঠে মানে রান্না করারও ক্ষমতা ছিল না, আর কিছু খেতেও ভালো লাগছিল না একদম। তো পুরো সবারই, ছেলের, বরের, সবারই কিন্তু সমস্ত মানে ভীষণ জ্বর আর উইকনেস, আর ভীষণ মানে কি বলবো, হাড়ের মধ্যে মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছিল। তো ট্রেনটা এখন যাচ্ছে। তো তারপরে এই যে খাওয়া দাওয়া চলে এসেছে। তো দুপুর 12:30টাতে যেহেতু ট্রেন ছিল, তো দুপুরের খাবার দিয়েছে। এখানে আছে রুটি আছে, এই প্যাকেটটার মধ্যে রুটি দিয়েছে। আর এখানে ট্রেনের মধ্যে খাবার দিয়েছে। যেহেতু রাজধানী ছিল, তো রাজধানীর মধ্যে, রাজধানী না সরি, দুরন্ত ছিল। তো দুরন্ত আর রাজধানীতে খাবার দেয়, তো তার জন্যে কিন্তু আর মানে বানিয়ে আনিনি, আর বানিয়ে আনলে থাকতোও না। তো এখানে মানে বর, আমি যেহেতু ভেজ খাবো, তো তার জন্যে কিন্তু মানে ভেজ নিয়ে নিয়েছি। এখানে আছে আলু আর মটরের একটা ভাজা, আর জিরা রাইস আছে, বাটার পনির, আর আছে ডাল আছে। আর এই যে রুটিগুলো দেখাচ্ছি প্যাকেটটার মধ্যে থেকে ছিঁড়ে। আর আছে টক দই আছে, আচার আছে। আর এই যে প্যাকেটের মধ্যে রুটি আছে। তো মানে খাওয়ার, দুরন্তর খাওয়ার বেশ ভালোই ছিল। তো আর বরের ওটা ছিল, তো যেহেতু ননভেজ ছিল, তো বরের মানে সমস্ত কিছুই আছে। আর ওর চিকেনটা এক্সট্রা ছিল, পনির ছিল না। যেহেতু আমার ভেজ ছিল, তো আমার মধ্যে পনির ছিল। আর ওর যেহেতু ননভেজ ছিল, তো ওর তো খাওয়া দাওয়া করে এই যে শুয়ে পড়েছি এখন। তো যেহেতু মানে সিটও কনফার্ম হয়নি, তো ওইভাবে বাড়িতে মানে গেছি, ভীষণই কষ্ট হয়ে গেছিলো। তো একটা সিটেই মানে আমাদের যেহেতু চারজনের দুটো সিট কনফার্ম হয়েছে, আর দুটো সিট কিন্তু কনফার্ম হয়নি। তো একটা সিটের মধ্যে এইভাবে, একটা সিটের মধ্যে শুয়েছিলাম আমি, আমার বর, আর একটা সিটে দুটো ছেলে দুটো শুয়েছিল। তো শুইনি, এইভাবে বসে বসেই কিন্তু গেছিলাম। তো একটু আমি শুচ্ছিলাম, একটু ওকে শুতে বলছিলাম। তো এইভাবেই কিন্তু যাচ্ছিলো। তারপরে বিকেলের দিকটাতে ঘুম থেকে উঠে গেছি, একটুখানি জাস্ট শুয়েছিলাম। তো উঠে যাওয়ার পরে এই যে স্ন্যাক্স চলে এসেছে। তো এখন খেয়ে নিচ্ছি চাটাই। ভীষণ মানে কি বলবো, মাথা ব্যথা পুরো ধরে আছে, একেবারে ভালো লাগছে না একদম শরীরটা। আর এর মধ্যে স্ন্যাক্সের মধ্যে আছে এখানে স্যান্ডউইচ আছে। আর ওই যে চায়ের মধ্যে তো একটা চা মানে কিট দেয় চায়ের, ওই ব্যাগগুলো দিয়ে দেয়। আর আমুল দুধের প্যাকেট একটা দিয়ে দেয়, আর একটা চিনির প্যাকেট দিয়ে দেয়। আর এখানে কচুরি টচুরি ছিল, কিন্তু কিচ্ছু খেতে ভালো লাগছিল না। স্যান্ডউইচও খেতে ভালো লাগছিল না একেবারে। তো যাই হোক, ওই সমস্ত খাওয়া দাওয়ার করে তারপরে এই যে একটু বসে বসে একটু জানালার দিকে তাকাচ্ছি, আর গল্প করছি একটুখানি করে। তো এই যে রাতের রাস্তাটা মানে
যেখান দিয়েই যাও রাতের এই যে রাস্তাটা আমার এত অপূর্ব লাগে। তো এই সমস্ত ছোট ছোট খুশিগুলোই কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আর আমার মতো আর কে কে আছে কমেন্ট করো। আর এই যে মানে এতটাই পরিমাণে সুন্দর লাগছে, তো দেখছিলাম রাস্তার দিকে। তো তারপরে এই যে হ্যাঁ, নেমে নেমে গেছি বলছি, একটা স্টেশন এসছে, তো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে। তো সেই জন্য একটুখানি এখানটাতেও ভিডিও বানিয়ে নিলাম। তো তারপরে এই যে ট্রেনটা ছেড়ে দিল, তো ট্রেনের মধ্যে এখন বসে আছি। তো এখন খাবার দাবার আসবে, খাবার দাবার খাবো। তো বসে বসেই তো আসা, সারা রাত্রি বসে বসেই আসা। এখন মাথাটাও বলছি না, মাথাটাও ভীষণ পরিমাণে ধরে আছে। এক তো মানে কি বলবো, শরীরটা ভীষণই খারাপ ছিল, তার উপর আবার একটা সিটে মানে সিট কনফার্ম হয়নি, আর এসি ছিল, তো ওর মধ্যে আসা ভীষণই কষ্টকর। তো আর এই যে রাতের আর ভিডিও আর বানাইনি, একেবারে কিন্তু সকালে ভিডিও বানিয়ে দিয়েছি। তো সে সকালে কী কী ব্রেকফাস্ট দিয়েছে তো সেটাই দেখাচ্ছে। আমি ওই যে ভেজ খাই, আমি মানে কি বলবো, ট্রেনের মধ্যে ননভেজটা আমার একেবারে ভালো লাগে না, খেতে তো ভালো লাগে না, আর ননভেজটা তার জন্য ভালোই লাগে না একেবারে। তার জন্য এই যে কাটলেট দিয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, আর এই যে চায়ের কিট দিয়েছে আর ব্রেড দিয়েছে, আর একটা করে জুস দিয়েছে। আর ননভেজের মধ্যে আছে এই যে অমলেট আছে, আর যা যা কিছু সমস্ত কিছু সেম থাকে, আর একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম। তো এটাই ছিল মানে সকালের ব্রেকফাস্টটা। তো এটাই দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। তো ব্রেকফাস্ট সেরে ব্রেকফাস্ট এখন করছি, আর ছেলেরা তো ঘুমোচ্ছিল, তো ছেলেরা কিন্তু পরে করেছিল ব্রেকফাস্টটা। আর এই যে বসে আছি এখন, ব্রেকফাস্ট করে নিয়ে বসে আছি এখন রেডি হয়ে, কিছুক্ষণ বাদে নামবো। এই যে নেমে গেছি, তো নেমে ভীষণই মানে ওয়েস্ট বেঙ্গলের কলকাতার গরমটা একটু আলাদা, ভীষণই ঘাম দেয়। আর এই যে তারপরে এই যে উঠে গেছি লোকাল ট্রেনে। তো অনেকটাই বেশ জার্নি করতে হয়, তো তার জন্য লোকাল ট্রেনে উঠে গেছি। আর লোকাল ট্রেনে উঠেই মুড়ি চলে এসেছে, তো মুড়ি নিয়েও বসে গেছি, মুড়িও মানে নেব বলে ওই মুড়িও নিয়েছি, মুড়িও বেশ খেয়েছি। আর এই যে মানে কলকাতার গরমটা না একটু মানে কি বলবো, ঘাম দেয়। আর আমরা যেখানে থাকি ওখানের গরমটা ঘাম দেয়, কিন্তু মানে কলকাতার মতো এতটা না, কিন্তু এখানের আবার টেম্পারেচার খুব প্রচণ্ড পরিমাণে, বেরোনো যায় না, আর ভীষণই বেরোনো বাড়ির মধ্যেও ভীষণই গরম লাগে, শরীর প্রচণ্ড। আর ওখানের গরমটা হচ্ছে ঘাম দেয়া, আর কিন্তু গরমটা একটু কম এখানে আমরা যেখানে থাকি ওখানের থেকে। তারপর ট্রেন থেকে নেমে এই যে টোটোতে উঠে গেছি। তো এতগুলো চেঞ্জ করে করে আসতে প্রায় 3 দিন মতো লেগে যায়, আর তার জন্য কিন্তু ভীষণই শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, যার জন্যে কিন্তু আর বাড়িতে গিয়ে তেমন কোনো ভিডিও বানানো হয়নি। তো যাই হোক, এখন রাস্তাতে যাচ্ছি, সবুজে সবুজে গাছপালাতে ভরা, ভীষণই ভালো লাগছে। তো প্রায় 1 বছরের কাছাকাছি হতে গেল আসছি, তো তার জন্য কিন্তু ভীষণই ভালো লাগবে এই ফিলিংসটা। যারা যারা বছরে একবার কি 2 বছরে একবার যায় তারাই বুঝবে। তো এইভাবেই কিন্তু লাইফ চলতে থাকে। তো এখন বাড়িতে এসে স্নান টান করে খেতে বসে গেছি। তো বাবা এখানে রান্না করেছে সাদা ভাত, আলু ভাজা আর শাক ভাজা, আর চিকেন করেছে। তো চিকেন করেছে, তো এটাই করেছে বাবা, যেহেতু মায়ের যেহেতু ভীষণই শরীর অসুস্থ, তো তার জন্য কিন্তু মা রান্না করতে পারেনি, আর বাবা রান্না করেছে। বাবাকে বলেছিলাম যে বেশি কিছু করার দরকার নেই, তুমি একটু মাংস আর ভাত করে দিও, আর কিছু করার দরকার নেই। কিন্তু বাবা মায়ের মন মানে না, না 1 বছর পরে আসছি, তো তার জন্যে এতগুলো করেছি। এটা খেতে ভালোবাসে, ওটা খেতে ভালোবাসে, ওইভাবেই। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ।